হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ভালো আছি। আজ হলো পৌষ সংক্রান্তি। আজকের দিনে গোপালকে ভোগ দেওয়া হয়, সাথে কিন্তু নবান্ন তৈরি করা হয়। তো কিছু কারণের জন্য এই বছর গোপালকে ভোগ দেওয়া হবে না, কিন্তু নবান্নটা দেওয়া হবে। আর এবারে নবান্নটা আমিই বানাবো। তো চলো ভিডিওটা শুরু করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বিয়ের আগে এই সংক্রান্তির দিনের ঠিক 7 দিন আগে থেকে কিন্তু আমরা হালই গাইতে যাইতাম, আর সেই 7 দিনের যা কিছু আমাদের থলিতে জমা হতো তা দিয়ে কিন্তু আমরা বাস্তু পুজো বা কুমির পুজো সেটাই করতাম। আর তোমরা কারা মাটি দিয়ে কুমির বানিয়ে কুমির পুজো বা বাস্তু পুজো করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নবান্ন বানানোর জন্য নারকেল তো লাগেই। তো সবার প্রথমে আমি নারকেলটাকে কুড়িয়ে নিচ্ছি। আর এই নারকেল ফাটানোর ভিডিও তোমরা অলরেডি আগে দেখেই নিয়েছো যে ঠিক কিরকম পরিস্থিতি হয়েছিল নারকেল ফাটানোর সময়। তো হ্যাঁ, এখানে আমি একটা নারকেল পুরোটাই দেব। তো দেখো এখানে নারকেলটাকে আমার ভালোভাবে কুড়ানো হয়ে গেছে। নারকেল ছাড়া আর কি কি লাগছে চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো আদাগুলোকে আমি ছুলে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। গতকাল কিন্তু চাল আমি 2-3 বার ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো কতটা চালগুলো ফুলে গেছে। এখন শিল নোড়ায় এটাকেই পেস্ট করে নেব। এই বছরে যে নতুন গুড় আর এই বছরে যে নতুন আতপ চাল সেটা বেটেই কিন্তু নবান্ন তৈরি করা হয়। আর সেটাই কিন্তু আজ সংক্রান্তির দিনকে গোপালকে দেওয়া হয়। তো এখানে আমি নবান্ন করার জন্য কিন্তু 500 চাল ভিজিয়েছিলাম। যখন ভিজিয়েছিলাম তখন অল্প ছিল আর অনেকটাই বেড়ে গেছিল। প্রথম ভাবছিলাম যে আমি কি সবটা শিলে বাটতে পারবো। তো হ্যাঁ, খুব একটা কষ্ট হয়নি, খুব ইজিলি খুব সুন্দর পেস্ট হয়ে যাচ্ছিল। সত্যি একটা কথা বলতে, ছোটবেলা থেকে আমি পুজো করতে খুব ভালোবাসি আর পুজোর সমস্ত কাজ করতেও আমার খুব ভালো লাগে। সেটা যে ধরনেরই কাজ হোক না কেন, বাসন মাজা হোক, সেই জায়গাটা গোবর ঝাড় দেওয়া হোক, নানান কিছু পুজোর যত রকম কাজ বাজ আছে আর কি। তো আমার কোনো কাজেই আমার কোনো বিরক্ত লাগে না, সেটা ঘর মোছা হোক, A to Z। তো এখানে চালগুলোকে আমি প্রথমে একবার পেস্ট করে নিয়েছি। আমার হাতে একটু দানা দানা বাজছিল বলে আমি আবার দ্বিতীয়বার পেস্ট করলাম। তো একদম মিহি ক্রিমের মতো হয়ে গেছিল। তো হ্যাঁ, একটু সময় লেগেছিল, বাট খুব একটা সময় লাগেনি। খুব সুন্দরভাবেই আমার সব চাল বাটাগুলো হয়ে গেছিল আর কি। আর এতই ভালো লাগছিল, দেখো পুরো ক্রিমের মতো বেটেছি। দ্বিতীয়বার পেস্ট করার সময় সামনে যতটুকু পেস্ট হয়ে যাচ্ছিল আমি অল্প অল্প করে করে বাটিতে তুলে নিচ্ছিলাম। যখন পেস্ট করা শুরু করেছিলাম তখন ভেবেছিলাম এতটা চালকে আমি পারবো। তারপর এখন ভাবছি যে আমি এত তাড়াতাড়ি কি করে ফেললাম। তো হ্যাঁ, ওটাই হলো সত্যি কথা। তার মহিমা যদি থাকে তো সবকিছু ঠিকঠাক ভাবেই হয়ে যায়। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পেস্টটা কিন্তু করা হয়ে গেছে। একে একে কিন্তু আমি সব বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর ক্রিমি থিকনেসটা এসছে। তো এখন আমি আদাগুলোকে পেস্ট করে নেব। আদাটাকে পেস্ট করার আগে আদাটাকে হালকা করে একটু থেতো করে নিচ্ছি। আর ওই যে আদাটা ছিটকে গেল, তো তোমরা নারকেল ফাটানোর ভিডিওটা অলরেডি দেখেছো। আর আমি যে কাজ করব সে কাজে একটু এদিক ওদিক হয়েই যায়। মানে আমার হাত থেকে হয় কিছু পড়ে যাবে, নয় কিছু ভেঙে যাবে, মানে এরকমটা হতেই থাকে আর কি। তো যাই হোক, দেখো এখানে আমি আদাটাকে কত সুন্দর করে পেস্ট করছি, পুরো চন্দনের মতো হয়ে গেছে দেখতে, তাই না বলো? তো এখানে আমি চাল বাটার উপরে আদা বাটাটাকেও দিয়ে দিলাম। আর এখানে নারকেলটা কুড়ানো অবস্থাতে দিলেও কোনো অসুবিধা হয় না। আমি একটু মিহি করে নিচ্ছিলাম যাতে টেস্টটা ভালো আসে আর কি। তো ওর জন্য নারকেলটাকে একটু শিলে একবার একটু ঘষে নেব। এই পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নারকেলটাকেও কিন্তু এখানে বেশ মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। নারকেলের পেস্টটাও কিন্তু আমার হয়ে গেছে। দেখো কি সুন্দর মিহি হয়েছে নারকেলের পেস্টটাও। তো যাই হোক, এখানে সবটা আমি দিয়ে দিলাম ওই বাটির ভেতরেই।
এই যে এই বছরের পাটালি গুড়, আমরা তো এটাকে পাটালি গুড়ই বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে পুরোটা আমার লাগবে না, তো হাফটা রেখে দিচ্ছি সাইড করে, আর হাফটাকেই হালকা একটু নোড়া দিয়ে, হাত দিয়েও ম্যাশ করে নিলেও হয়, আমি একটু নোড়া দিয়ে জাস্ট হালকা করে করে প্রেস করছি। খুবই নরম ছিল, এমনি হামেশাই ভেঙে যাচ্ছিল আর কি। ওই পাত্রের ভেতরে গুড়টাকেও দিয়ে নিলাম। সব উপকরণ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার এই সব কিছুকে একসাথে মিক্সড করার পালা। তো চলো ঝপাঝপ করে মিক্সড করে নি। দেখতে দেখো কেমন লাগছে, নবান্নর থেকেও বেশি চিনি লাগছে না, এখনো নবান্ন ব্যাপারটা আসেনি। তো একটু জল লাগবে, একটু বেশি ঘন হয়ে গেছিল, তো সামান্য একটুকুনি পরিমাণে জল দিলাম। জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি। নবান্ন কিন্তু খুব বেশি পাতলা হলেও ভালো লাগে না, আবার খুব বেশি গাঢ় হলেও ভালো লাগে না। তো দেখো এখানে আমার নবান্নটা কমপ্লিট। কেমন হয়েছে, দেখতে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। খেতে কেমন হয়েছিল সেটা তো আমার গপু সোনাই তোমাদেরকে জানিয়ে দেবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা অ্যান্ড রাধে রাধে।